কত বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করতে হয় আর না করলে কি ক্ষতি হয়, অনেক বাবা মা এই বিষয়টা জানে না। দেখেন, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখনই তাদের বিছানা আলাদা করে দিতে হয়। আবার দুই ছেলে এক বিছানায় শুলেও তাদেরকে একই কম্বলের নিচে শুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দুই মেয়ে এক কম্বলের নিচে শুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এগুলার গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রয়েছে এবং উপকারিতা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছেন 10 বছরের বিছানা আলাদা করো, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে কোনো বাচ্চা যদি 10 বছর বয়সে উপনীত হয়, ওই বাচ্চার মোটামুটি বুঝজ্ঞান চলে আসে তার মধ্যে। ওই বাচ্চা যদি অন্যরকম কোনো কিছু আঁচ করতে পারে বাবা মার, তাহলে এই বিষয়টা তার ব্রেনের মধ্যে খুব মারাত্মক ইফেক্ট ফেলে এবং অল্প বয়স থেকেই তার মধ্যে অশ্লীলতার যে একটা প্রবণতা, এই জিনিসটা তার মধ্যে ডেভেলপ হতে থাকে। 2 নাম্বার হচ্ছে এই একই কম্বলের নিচে একই কাঁথার নিচে শুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এখানে অনেক সময় ফিতনার আশঙ্কা থাকে। দুষ্ট জিন সবসময় উৎপেতে বসে থাকে মনের মধ্যে, নফসের মধ্যে ফিতনাময় জিনিস ঢুকিয়ে দেওয়ার জন্য। এই জন্য সন্তানকে যদি চরিত্রবান হিসেবে তৈরি করতে চান, এটা অন্যতম একটা স্টেপ হচ্ছে যখনই 10 বছর হয় সন্তানের বিছানা আলাদা করে দেন, এবং যখনই 10 বছরের পরে ছেলে মেয়ে একসাথে থাকবে বা ছেলে ছেলে একসাথে থাকবে, তখনই আপনি 10 বছরের পরে ছেলে ছেলে একসাথে থাকলে তাদেরকে কম্বল আলাদা করে দেন, মেয়ে মেয়ে একসাথে থাকলে তাদের কম্বলকে আলাদা করে দেন। এটা অবশ্যই জরুরি একটা বিষয়।